আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে মুংফালি চিক্কি, যেটা হবে মার্কেটের থেকেও অত্যন্ত সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয়। এখানে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে চিক্কিটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি এটা একটু মুখে দিয়ে তার আওয়াজটাও আপনাদের শুনিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। চিক্কিটা বানানোর সময় সবার যেটা সবথেকে বেশি অসুবিধা হয় সেটা হয় চিক্কিটা ক্রিস্পি হয় না, ভালো করে সেট হয় না, আর অনেক সময় সেটা মানে দাঁতের মধ্যেও চিপকে যায়। খুব সহজভাবেই আজকে আমি চিক্কি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা প্রথমবারেও যদি কেউ বানান তাহলে এইভাবেই কিন্তু একদম পারফেক্ট হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুটো মাত্র ইনগ্রিডিয়েন্টস এর সাহায্যেই কিন্তু আজকে মুংফলি চিক্কিটা বানিয়ে ফেলবো। আর খুব ঝটপট এটা তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। এখানে চিক্কিটা বানানোর জন্য যে কোনো কাপ বা বাটি একটা মেজারমেন্টের জন্য সেট করে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বাদাম। বাংলাতে আমরা এটাকে বাদামই বলি। আর এটা কিন্তু কাঁচা বাদাম, তবে আপনারা চাইলে কিন্তু বাজারেও ভাজা বাদামটাও পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি, মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন বাদামের রংটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, তবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দেবেন না, তাহলে ওপরটা কিন্তু মানে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তারপর বাদামটাকে আমি একটা রুমালের মধ্যে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে ঠিক এভাবে প্রেস করছি, তাহলে বাদাম থেকে বাদামের খোসাগুলো কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে। এরপর একটা ঠিক এইভাবে ঝাড়ির সাহায্যে বাদামগুলোকে খোসা থেকে আমি আলাদা করে নেব। এইভাবে করলে কিন্তু খুব সহজেই বাদামগুলো কিন্তু খোসার থেকে আলাদা হয়ে যায়। বাদামগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা গ্লাস বা বাটির সাহায্যে ঠিক এইভাবে হালকা হালকা প্রেস করে বাদামগুলোকে আমি দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছি। মানে মার্কেটে যে চিকিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দেখবেন হাফ, মানে বাদামগুলো কিন্তু হাফ থাকে, গোটা থাকে না। আর এইভাবে করে নিলে চিকিগুলো খুব বেশি কিন্তু মোটা মোটা হবে না। নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 টিস্পুন ঘি। আর যেহেতু আমি 1 কাপ বাদাম ব্যবহার করেছিলাম, এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করছি। এখানে কিন্তু চিকিটা আজকে আমি চিনি দিয়েই বানিয়ে নেব, তবে আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে বাদাম আর গুড়ের পরিমাণটা কিন্তু সেম হতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চিনিটাকে মেল্ট হতে দিতে হবে, কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। চিনিটা মেল্ট হতে হতে ততক্ষণে আমি আরো একটা কাজ করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটার পেপার। বাটার পেপারের ওপর একটু অল্প পরিমাণে ঘি খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো থালার ওপরেও চিকিটাকে সেট করতে পারেন, সেক্ষেত্রে থালার ওপরেও একটু ঘি মাখিয়ে নেবেন। এদিকে চিনিটাও কিন্তু খুব ভালো মতো আমার মেল্ট হয়ে গেছে। আর এখানে চিনিটা মেল্ট করার পর গুড়ের মতনই দেখতে লাগবে, কিন্তু চিকিটা যখন বানানো হবে তখন সেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, ট্রান্সপারেন্ট দেখতে লাগে, যেটা বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে। আর এখানে চিনির কোনো রকম একতার দুতার চিনির শিরা কিছুই বানাতে হবে না, জাস্ট চিনিটাকে মেল্ট করতে হবে। চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এখানে ড্রাই রোস্ট করে রাখা বাদামগুলোকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর চিনির সাথে বাদামগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে দিতে হবে, অফ করলে চলবে না। আপনারা কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারে এই চিকিগুলোকে দীর্ঘদিন স্টোর করে রাখতে পারেন। আর বাড়িতে অনেক সময় ছোট ছোট খিদেগুলো আমাদের পেয়ে যায়, সেই সময় কিন্তু একটা চিকি খেয়ে 1 গ্লাস জল খেলেও কিন্তু পেটটা অনেকক্ষণ ভরে থাকে। আর এরম ধরনের ছোট ছোট টেস্টি জিনিসগুলো খেলে মনটাও কিন্তু ভীষণ আনন্দে থাকে। আর এই কাজগুলোকে যথাসম্ভব ঝটপট করে নিতে হবে, খুব বেশি দেরি করা চলবে না। আর এটাও খেয়াল রাখতে হবে যাতে চিনির সাথে বাদামটা খুব ভালো করে মিক্স হয়ে যায়। খুব ভালো করে মিক্স হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি ট্রান্সফার করে নেব যে বাটার পেপারটার ওপরে আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম, ওখানেই আমি এই বাদামের চিকিটাকে সেট করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে থালা বা বাটির মধ্যে ঘি লাগিয়ে রেখেছেন সেখানেই কিন্তু ট্রান্সফার করে সেট করতে পারেন। ওপরে আমি নিয়ে নিয়েছি আরো একটা বাটার পেপার, যেটা আমি আগে থেকেই ঘি মাখিয়ে রেখেছিলাম। সেটাকে দিয়ে ঠিক একটা এরকম বেলনের সাহায্যে আমি চিকিটাকে হালকা হাতে প্রেস করে নিচ্ছি। এরকম ভাবে করলেই কিন্তু চিকিটা খুব ভালো হবে আর চারিদিকে একদম সমানভাবে সেট হয়ে যাবে। কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে কারণ চিনিটা কিন্তু ঝটপট একদম জমাট বেঁধে যাবে।
এই ছোট ছোট স্টেপগুলো কিন্তু ভীষণই ইজি। ঘরে বানানো চিক্কি কিন্তু মার্কেটের থেকেও বেশি টেস্টি হয়। আর বাচ্চারা তো অবশ্যই এটা চেয়ে চেয়েই খাবে। শুধু বাচ্চারা কেন, বড়দেরও কিন্তু এই চিক্কি ঘুরে ফিরে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর চিক্কিটা গরম থাকতে থাকতেই কিন্তু একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কাট মার্কটা লাগিয়ে ফেলতে হবে। না হলে পরে কাট মার্ক লাগাতে গেলে চিক্কিগুলো কিন্তু ভেঙে যাবে। আর পরে আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা শেপও দিতে পারবেন না। তো আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এই গরম থাকা অবস্থাতেই, ছোট বড় চৌকো যেটাই আপনারা পছন্দ করেন। এরপরে প্রায় 30 মিনিট এটাকে ছেড়ে দিতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। চিকিটা ভীষণ সুন্দর সেট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। মার্কেটের মতনই, না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা। আর এর আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটু ছোট টুকরোগুলোই ভেঙে দেখিয়ে দিচ্ছি, বড় চৌকো টুকরোগুলো ভাঙতে তো মন চাইছে না। আর একটু খেয়ে তার আওয়াজটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। শুধু ক্রিস্পির সাথে সাথে টেস্টিও কিন্তু দুর্দান্ত হয়েছে। বাইরের চিকিও আমরা খেয়েছি, কিন্তু ঘরের চিকি কিন্তু ওর থেকে অনেক অনেক বেশি ভালো লাগে খেতে। তবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর ভীষণই সহজ, রেসিপিটা বানাতেও খুব বেশি সময় লাগে না। ড্রাই ফ্রুটস দিয়েও আমি চিকি বানিয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি এটা শেয়ার করলাম না। তবে নেক্সট টাইম অবশ্যই শেয়ার করব। আপনারা অবশ্যই বাড়িতে বানান আর এইভাবে জারের মধ্যে কিন্তু মানে এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে পারেন। দীর্ঘদিন ধরে কিন্তু এটা ভালো থাকে। আর একটা অপরের সাথে কিন্তু চিপকেও যাবে না, একদম সুন্দর থাকে। বাড়িতে একবার বানিয়ে নিলে বুঝতে পারবেন বাড়িতে এর ডিমান্ডটা কত। রিয়েলি এটা একবার বানালে কিন্তু বারবার আপনাকে বানানোর জন্য বাচ্চারাই বিশেষ করে অনুরোধ করবে, যেটা আমার সাথে হয়েছে। এ কটা চিক্কি কিন্তু শেষ হতে আমার একদিনের বেশি সময় লাগেনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।